আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের মধ্যক এই টপিকটা নিয়ে। দেখো এখানে মধ্যকের ক্ষেত্রে আমাদের যদি এরকম বিন্যস্ত বা অবিন্যস্ত যেমনই হোক উপাত্ত দেয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা সবার প্রথমে উপাত্ত সমূহকে ঊর্ধ্বক্রমে সাজাবো। তো ঊর্ধ্বক্রমে মানে কি? ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে তোমার ছোট থেকে বড়। তাহলে এখানে আমাদের সবার ছোট সংখ্যা কে বলো? এখানে 5। তারপরে তোমার কি আছে সবার ছোট? সরি, এর আগে আবার তোমার কি আছে? একটা এখানে 1 আছে এবং 3 আছে। সরি, আমরা খেয়াল করিনি এখানে। দেখো আমরা প্রথমত 1, তারপর হচ্ছে কি তোমার 3, তারপর হচ্ছে কি তোমার 5। তারপরে 1, 3, 5 নেওয়ার পরে আমাদের এখানে আছে তোমার হচ্ছে 8। তারপর হচ্ছে তোমার আছে হচ্ছে তোমার 12, তারপর 15, তারপর 18, তারপর হচ্ছে 23। এখানে কয়টা উপাত্ত ছিল দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানেও দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে আমাদের ঠিক আছে। এবং আমরা এখানে লিখবো কি? এখানে n এর মান কত বলো তো? 8। যা কি সংখ্যা? তোমার 8 কি সংখ্যা? যা জোড় সংখ্যা। এবং এই মানটা যদি তোমার জোড় আসে তখন হচ্ছে তোমার মধ্যকের সূত্র হচ্ছে এটা, যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। আমরা এখন এই মানটা এখানে কি করবো? তোমার বসায় দিব। দেখো এখানে n এর মান কত বলো? 8। তাহলে 8/2 তম পদ কথাটা থাকবে, প্লাস এখানে আবার 8/2 প্লাস 1 তম পদ, তারপর হচ্ছে তোমার বাই 2। এখন এখানে 8 কে ভাগ করলে 2 দ্বারা কত হয়? 4। তাহলে 4 তম পদ, প্লাস এখানে ভাগ করলে 4 হবে, এক যোগ করলে কি হবে? তোমার 5 তম পদ। তারপর এখানে বাই 2 থাকবে। দেখো আমরা কিন্তু ভাগ করার পরেও তোমার এই তম পদ কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। এখন দেখো 4 তম পদ কোথায় আছে আমাদের? এই যে দেখো 1, 2, 3, 4। তার মানে 4 তম পদ কত আমাদের বলো? 8। প্লাস এখানে 5 তম পদ কত? 5 তম পদ হচ্ছে 12। বসাও এখানে বাই 2। এখন 8 কে আমরা 8 আর 12 যদি যোগ করি তাহলে কত হয় বলো? 20। ওরে ভাগ দিব 2 দ্বারা, তখন কিন্তু কত হবে? 10। এই হচ্ছে আমাদের মধ্যক। এখন এখানে দেখো একটু চেঞ্জ যদি আমরা করি, মনে করো তোমার এখানে যে আমার এখানে তোমার হচ্ছে সাপোজ ধরো 1 সংখ্যাটা নাই, তখন কিন্তু এখানে 1 থাকবে না, আমাদের শুরু হবে 3 থেকে। তো তখন কি হবে? তখন কিন্তু এখানে n কিন্তু কি হবে? তোমার n কিন্তু তখন আর 8 হবে না, n হবে তোমার কি? 7। এবং এই 7 হলে এটা কিন্তু কি সংখ্যা তোমার বলো? বিজোড় সংখ্যা। যখন বিজোড় হবে সে, তখন আমরা কি করতে পারি বলো? তখন আমাদের কিন্তু মধ্যকের সূত্রটা এমন থাকবে না, তখন মধ্যক সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা জানি তোমার যে জোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র হচ্ছে যেটা আমরা একটু আগে করলাম, আর বিজোড়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে তোমার একদমই সোজা, যে n প্লাস 1/2 তম পদ, জাস্ট এরকম। তো আমরা এখানে n এর মান বসাইছিল, n এর মান 7 প্লাস 1/2 তম পদ কথাটা এখনো থাকবে। তো 7 এক যোগ করলে কত হয়? 8/2। এখনো কিন্তু তম পদ থাকবে কথাটা, দেখো। তারপরে এখানে আমরা 8 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলতো? তাহলে কিন্তু 4 তম পদ হয়। তার মানে এখানে আমাদের 4 তম পদের মান কত? দেখো তো 1, 2, 3, 4। এই যে 4 তম পদের মান হচ্ছে কত? 12। যখন আমরা 12 বসাবো তখন হচ্ছে আমরা তম পদ কথাটা তুলে দিব। এই হচ্ছে আনসার। তো আমরা এখানে দেখতে পেলাম যে তোমার মধ্যক জোড় হইতে পারে, n এর মান বিজোড় হইতে পারে। জোড়ের ক্ষেত্রে আমরা জোড়ের সূত্র ফেলবো এবং বিজোড়ের ক্ষেত্রে আমরা বিজোড়ের সূত্র ফেলবো। এভাবে আমরা এই মধ্যকগুলো করতে পারি। এই মধ্যকগুলো কিন্তু তোমার আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এরকম আসতে পারে, আমাদের সৃজনশীলে ক নাম্বারেও আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো।